আজ আমরা দেখতে চলেছি একটি ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি, যেখানে রয়েছে জাদু, দানব আর সুপারন্যাচুরাল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের এক অনন্য অ্যাডভেঞ্চার, যা আপনাকে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চিত করবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। এক রহস্যময় পাহাড়ের চূড়ায় গ্যাগরি নামের একজন ডেমন হান্টার ম্যালকিন নামের এক ভয়ঙ্কর ডাইনিকে বন্দি করেছিল। আর এই ম্যালকিন হচ্ছে ডাইনিদের রানী, যার শক্তি অসীম। অন্যদিকে গ্যাগরি বিভিন্ন অপশক্তির হাত থেকে সাধারণ মানুষদের রক্ষা করে। গ্যাগরি সেই জাদুকরী ডাইনিকে বন্দি করে সেখান থেকে চলে যায়। কিন্তু অনেক বছর পর এক ব্লাড মুন রাতে চাঁদ যখন সম্পূর্ণ লাল হয়ে যায়, জাদুকরী তার শক্তি ফিরে পায় এবং একটি ড্রাগনে পরিণত হয়ে পালিয়ে যায়। এদিকে গ্যাগরির বয়সও বেড়ে গিয়েছিল। সে তার সহকারী ব্র্যাডলির কাছে জানতে পারে পাশের গ্রামে কোনো এক ডাইনি একটি মেয়েকে বশ করেছে। তাই গ্যাগরি ব্র্যাডলিকে নিয়ে সেখানে যায়। যখন গ্যাগরি সেই ডাইনির নিয়ন্ত্রণ থেকে মেয়েটিকে মুক্ত করতে যায়, তখন সে বুঝতে পারে ডেমনটি আসলে জাদুকরী ম্যালকিন, যে ইতিমধ্যেই মুক্ত হয়ে গিয়েছে। এবার জাদুকরী তাকে বলে সে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। জাদুকরী তার সৌন্দর্যে গ্যাগরির সহকারী ব্র্যাডলিকেও মোহিত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে জাদুকরী ডাইনি এক বিশাল ড্রাগনে রূপান্তর হয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং খাঁচায় আটকে দেয়। কিন্তু ম্যালকিন খুব চালাক। ফাঁদটি বন্ধ হয়ে যাবার শেষ মুহূর্তে ব্র্যাডলিকেও সে খাঁচায় আটকে ফেলে। গ্রেগরি ব্র্যাডলিকে বাঁচাতে তো চায়, কিন্তু ম্যালকিন তাকে সেখানেই হত্যা করে। গ্রেগরি তার সহকারীকে হত্যা হতে দেখে সে খাঁচায় আগুন লাগিয়ে দেয়, কিন্তু জাদুকরী এতই শক্তিশালী ছিল যে আগুনে তার কিছুই হয় না। সে আবারও ড্রাগনে পরিণত হয়ে পালিয়ে যায়। এবার গ্রেগরি অন্য আরেকজনের কাছে যায়, যার নাম টম। সে একটি ছোট্ট শহরে কৃষক পরিবারে বাস করে, কিন্তু মাঝে মাঝেই তার শরীর শিহরিত হয়ে ওঠে আর সে কল্পনায় অদ্ভুত কিছু দেখতে থাকে। যেমন সে গ্রেগরিকে দেখে, একটি মেয়েকে দেখে। এবার গ্রেগরি টমের বাবাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বলে সে টমকে নিতে এসেছে। সে চায় টম তার সাথে কাজ করবে। টমও তাতে রাজি ছিল। আসলে টম হচ্ছে ফ্যালকন বংশের 7 নাম্বার ছেলের 7 নাম্বার সন্তান। আর পৌরাণিক মতে 7 সন্ত অফ 7 সন্তের সূর্যের মতো কিছু অলৌকিক ক্ষমতা আছে। গ্রেগরি জানে কোনো এক গুরুত্বপূর্ণ কাজের জন্য টমের জন্ম হয়েছে, কিন্তু যাবার আগে টমের মা তাকে একটি লকেট দিয়ে বলে তুমি সবসময় এটি তোমার গলায় পরে থাকবে। গ্রেগরি টমকে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আমাদের ম্যালকিনকে দেখানো হয় অনেক বছর পর সে তার প্রাসাদে ফিরে এসেছে, কিন্তু প্রাসাদটির অবস্থা খুবই ভয়াবহ। প্রথমে তো সে তার বোন লিজিকে মুক্ত করে, যাকে গ্রেগরি সবার প্রথমে বন্দি করেছিল। সে তাকে আগের মতো সুন্দর বানিয়ে দেয়। এরপর সে তার ভুতুরে প্রাসাদটিকেও আগের মতো বানিয়ে ফেলে। এদিকে টম ও গ্রেগরি স্থানীয় একটি বাজারে ছিল। গ্রেগরি টমকে কিছু জিনিস আনতে পাঠালে সে একটি মেয়েকে দেখতে পায়, যাকে কিছু লোক ডাইনি হিসেবে অভিযুক্ত করে নিয়ে যাচ্ছিল। আসলে মেয়েটি ছিল টমের কল্পনায় দেখা সেই মেয়ে। তাই সে মেয়েটিকে তার সহকারী বলে পরিচয় দেয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করে। এবার সে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি তাকে কিছুই বলে না। যাবার আগে মেয়েটি তার ব্যাপারে গ্রেগরিকে জানাতে নিষেধ করে। আসলে সেই মেয়েটির নাম অ্যালিস। সে জাদুকরী ম্যালকিনের বোন লিজির মেয়ে এবং ডাইনিদের গুপ্তচর হিসেবে কাজ করে। এদিকে গ্রেগরি এবং টম একটি ভয়ঙ্কর বনে প্রবেশ করে। এই বনে নানা ধরনের দুষ্ট আত্মা বাস করে। তারা টমকে ভয় দেখানোর চেষ্টা করে। এতে টম ভয় পেয়ে যায়, কিন্তু গ্রেগরি তাকে বলে এসব আত্মা কোনো ক্ষতি করবে না। হঠাৎই টমের মাথায় এক অদ্ভুত অনুভূতি শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে নৌকায় আবিষ্কার করে এবং সে অদ্ভুত দেখতে গ্রেগরির এক বন্ধুর টাস্কে দেখতে পায়। এরপর গ্রেগরি তাকে নিয়ে তার বাসায় আসে। তার বাসাটি যেন এক অদ্ভুত সংগ্রহশালা। সেখানে টম ফ্যালকনদের একটি ছবি দেখে বুঝতে পারে গ্রেগরি আসলে সেই শেষ নাইট, যার পেছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এখানে এসে গ্রেগরি টমকে বলে লাল চাঁদের আগমন আর মাত্র 1 সপ্তাহ দূরে। তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে জাদুকরী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তবে এখন সবচেয়ে বড় সমস্যা হলো প্যান্ডেল পর্বতের চূড়ায় থাকা ম্যালকিনের দুর্গে পৌঁছানো এবং তাকে থামানো, যাতে সে পুরো শহরকে ধ্বংস করে না ফেলে।
রাতে যখন টম ঘুমাচ্ছিল তখন সে কিছু শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে সেই শব্দকে অনুসরণ করতে শুরু করে এবং একটি ভুল দরজা খুলে ফেলে, যেখানে সে এক পুরাতন বর্মের ভেতর এক যোদ্ধাকে দেখে, যাকে ওই জাদুকরী পাঠিয়েছিল। এবার সেই যোদ্ধা তাকে আক্রমণ করতে শুরু করে। এক চূড়ান্ত মুহূর্তে সে তাকে মারতেই যাবে, তখন গ্যাগরি এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু গ্যাগরি তার এমন আচরণে বেশ হতাশ হয়, কারণ সে লড়াই করতে পারেনি। তাই সে রেগে চলে যেতে নিলে টম তার দিকে একটি তলোয়ার ছুঁড়ে মারে। আর টমের এই চৌকস নিশানাবাজি দেখে গ্যাগরির ভালো লাগে। এবার সে টমকে প্রশিক্ষণ দিতে শুরু করে। সে তাকে লড়াইয়ের কৌশল, প্রয়োজনীয় উপকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সে তাকে জাদুকরী ও তার অন্যান্য সঙ্গীদের ব্যাপারেও জানায়, যাদের কাছে ভিন্ন ভিন্ন রকমের সব ক্ষমতা আছে। প্রশিক্ষণ শেষে তারা ম্যালকিনের প্রাসাদ প্যান্ডেল মাউন্টেনের দিকে যাত্রা শুরু করে। রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন টম কিছু শব্দ শুনতে পেয়ে জেগে ওঠে। এরপর আমরা অ্যালিসকে দেখি, কিন্তু সে সময় সেখানে অ্যালিসের উপস্থিতি একদিকে যেমন রহস্যময় এবং অন্যদিকে আবেগপ্রবণ। তারা দুজনেই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু একটু পরেই এও বোঝা যায় তারা একে অপরের পক্ষে বিপজ্জনক। সে আসলে তাদের উপর নজর রাখছিল, কিন্তু সে টমের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে। টমও একই জিনিস অনুভব করে অ্যালিসের জন্য। এদিকে অ্যালিস টমের কাছ থেকে তাদের পরিকল্পনার কথা জেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন তারা পুনরায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকে। তখনই রাজার কিছু সৈন্য তাদের কাছে একটি বার্তা নিয়ে আসে। তারা সেই রাজ্যের আতিথেয়তা গ্রহণ করে এবং রাজা তাদের জানায় তারা একজন ডেমনকে ধরেছে, যে নিজের রূপ পরিবর্তন করতে পারে। গ্যাগরি যখন তার সামনে যায়, ডেমনতে তাকে চিনতে পারে এবং সে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। আর নিজের প্রকৃত রূপে ফিরে আসতেই ডেমন উর্গ গ্যাগরিকে আক্রমণ করতে শুরু করে। এক বিশাল লড়াইয়ের পর গ্যাগরি ডেমনকে খাঁচায় বন্দি করে টমকে নির্দেশ দেয় ডেমনকে হত্যা করতে, কিন্তু টম তা করতে পারে না। তাই গ্যাগরি নিজেই কাজটি সম্পন্ন করে। টমের উপর গ্যাগরি চরম বিরক্ত ছিল। সে টমকে বলে, তুমি আমার সহকারী হয়েও যদি এক ডেমনকে মারতে না পারো, তবে তুমি ডেমন রানী ম্যালকিনকে কিভাবে মারবে? এই বলে সে টমকে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যালকিনের ফিরে আসার খবরে তার সাথীরা ম্যালকিনের প্রাসাদে ফিরে আসতে শুরু করে। ম্যালকিন বুঝতে পারে একমাত্র উর্গ ব্যতীত সবাই তার প্রাসাদে ফিরে এসেছে। এদিকে টমকে একা দেখে অ্যালিস তার কাছে আসে। সে তার সাথে কথা বলতে শুরু করে। সে বুঝে যায় উর্গকে আজ রাতেই তারা হত্যা করেছে। আর অ্যালিস কোনোভাবেই চাইছিল না যে টম কোনো বিপদে পড়ুক, কারণ টমের প্রতি তার অদ্ভুত আকর্ষণ এখন ভালোবাসায় রূপান্তর হতে শুরু করেছে। টমও তার অনুভূতিতে সাড়া দেয়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। রাতে টম আবারও দুঃস্বপ্ন দেখে, যেখানে জাদুকরী গ্যাগরিকে হত্যা করে পৃথিবীকে ধ্বংস করতে শুরু করে। টম জেগে ওঠে। অ্যালিসের কাছ থেকে বিদায় নিয়ে টম গ্যাগরিকে খুঁজতে থাকে। টমকে দেখতে পেয়ে গ্যাগরি তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে জানায়, ম্যালকিন প্রথমে এরকম ছিল না। আমার কাছে প্রতারিত হয়েই সে এত ভয়ঙ্কর ডাইনি হয়ে উঠেছে, কারণ আমি বিবাহিত হওয়া সত্ত্বেও তাকে ভালোবেসেছিলাম। আর সে যখন তা জানতে পারে, রাগে ক্ষোভে সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে। সে আমার প্রিয়তমা স্ত্রীকেও হত্যা করেছে। তাই আমি তাকে আবারও ভালোবাসার ফাঁদে ফেলে বন্দি করে রেখে আসি সেই পাহাড়ের চূড়ায়। কিন্তু এবার সে আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আমি তোমাকে এসব বলছি কারণ আমি চাই না আমার সাথে যা হয়েছে তা তোমার সাথেও হোক। তাদের গতিবিধির উপর নজর রাখতে জাদুকরী তার বোনকে দায়িত্ব দেয়, আর সে তাদের খুঁজতে বেরিয়ে যায়। এদিকে গ্যাগরি টমকে নিয়ে ম্যালকিনের প্রাসাদের দিকে যাত্রা করে, আর গ্যাগরির সহকারী টাস্ক তাদের সতর্ক করতে ছুটে আসে। আর ঠিক তখনই পথে ম্যালকিনের এক ভয়ঙ্কর দানব রুন্দুন তাদের উপর আক্রমণ করে। মাটি ফুঁড়ে সে বাইরে বেরিয়ে আসে। গ্যাগরি জানায় সে এত বিশালাকার ও শক্তিশালী যে তাকে পরাজিত করা সম্ভব না। তাই তারা নিজেদের জীবন বাঁচাতে ছুটতে শুরু করে। অন্য কোনো উপায় না থাকায় তারা পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দানবটিও তাদের সাথে ঝাঁপিয়ে পড়ে এবং টমকে ধরে ফেলে। এবার টম সাহসিকতার সাথে দানবটিকে আক্রমণ করে এবং তারা দুজনেই বিশাল এক জলপ্রপাতের গা বেয়ে নিচে পড়তে শুরু করে। পাহাড়ের প্রচণ্ড আঘাতে রুন্দন সেখানেই মারা যায়, কিন্তু টম এই যাত্রায় বেঁচে যায় আর সেই পাহাড়ের ঢল থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ডেমন লিজি তাকে হামলা করে, কিন্তু টমের মায়ের দেয়া সেই লকেট তাকে বাঁচিয়ে দেয়। ডেমন লিজি তাকে বলে, এটা তো ম্যালকিনের,
আর এই কথা সে ম্যালকিনকে জানাতে উড়ে চলে যায়। টমের সাহসিকতায় গ্যাগরি এবার খুব খুশি হয়। সে তাকে বলে, তোমার গলায় যে লকেট আছে তা ম্যালকিন নিজের শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করত, কিন্তু অন্য কোনো ডেমন তা চুরি করে নিয়ে নেয়। ফলে সে বেশ দুর্বল হয়ে পড়ে, আর আমি তাকে বন্দি করে রেখে আসি সেই পাহাড়ের চূড়ায়। এবার টম বুঝতে পারে তার মাও একজন ডেমন, আর সে ওই জাদুকরীর লকেট চুরি করেছিল। এদিকে জাদুকরী যখন লকেটের ব্যাপারে জানতে পারে, সে অ্যালিসকে টমের কাছ থেকে লকেট ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব দেয়, আর যদি সে লকেট এনে দিতে পারে তবে সে টমকে ছেড়ে দিবে। এবার জাদুকরী তার মন্ত্রপুত শক্তি দিয়ে একে একে তার সৈন্যদের আরও বিধ্বংসী করে তোলে। সে তাদের শহরে আক্রমণ করতে পাঠিয়ে দেয়। ম্যালকিনের সব সৈন্যরা তাদের ভয়ঙ্কর সব শক্তি নিয়ে সাধারণ মানুষের উপর আছড়ে পড়ে। তাদের অদ্ভুত চেহারা ও অদ্ভুত ক্ষিপ্রতার সামনে অসহায় হয়ে সবাই পালাতে শুরু করে। শহরে ঘুরতে আসা সাধারণ মানুষের সাথেও টমের মাও তার পরিবার নিয়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎই সে তার মন পরিবর্তন করে। সে তার ডাইনি শক্তি জাগিয়ে তোলে এবং জাদুকরীর এক সেনাকে শেষ করে দেয়। ম্যালকিন টমের মাকে চিনে ফেলে। বহু বছর আগে সে তার লকেট চুরি করে পালিয়ে গিয়েছিল। জাদুকরী তাকে শেষ করে দেয় এবং পুরো শহর তারা জ্বালিয়ে দেয়। দুর্গম সেই পাহাড়ের চূড়ায় অ্যালিস টমের সাথে দেখা করতে আসে, কিন্তু পালানোর আগে গ্যাগরি তাকে ধরে ফেলে এবং মারতে উদ্যত হলে টম তাকে বাধা দিয়ে অ্যালিসকে মুক্ত করে দেয়। এরপর গ্যাগরি তাকে বুঝিয়ে দেন সে আসলে তাকে দেখতে নয়, তার মায়ের দেয়া লকেট নিতে এসেছিল। টম তার ভুল বুঝতে পারে। অ্যালিসকে খুঁজতে টম বনের গভীরে চলে আসে। এবার জাদুকরী সেনারা তাদের সবার উপর আক্রমণ করে। তারা তাদের প্রতিহত করতে করতে একেবারে খাদের কিনারায় চলে আসে। তারা কৌশল করে গ্যাগরির সহকারী টাস্ক ও টমকে খাদে ফেলে দেয়। সুউচ্চ পাহাড়ের খাদ বেয়ে টম ও গ্যাগরির ম্যাজিক্যাল স্ট্রিক নিচে পড়ে থাকে, আর গ্যাগরিকে বন্দি করে তারা প্রাসাদে নিয়ে যায়। এদিকে টম সুউচ্চ ওই পাহাড়ের খাঁচে আটকে যায়। সে তার মাকে স্বপ্নে দেখে, আর ঠিক তখনই যেন তার মায়ের স্পর্শেই সে যেন জেগে ওঠে। তার মা তাকে জানায়, আমি ম্যালকিনকে থামাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তবে তুমি পারবে, কারণ তুমি শুধু সেভেন্থ সনি না, তুমি একজন শক্তিশালী ডেমনেরও সন্তান। তুমি সেই ভাগ্যবান পুত্র যার ক্ষমতা অসীম। এই বলে তার মায়ের আত্মা সেখান থেকে প্রস্থান করে। সে গ্যাগরির ম্যাজিক্যাল স্টিক ব্যবহার করে টাস্ককে খাদ থেকে তুলে নেয়। জাদুকরী তার লকেট পেয়ে আরও শক্তিশালী হয়ে যায়। লকেটের সহায়তায় সে গ্যাগরিকে তার শক্তি দিয়ে সম্মোহিত করে ফেলে। আর এদিকে অ্যালিস জানতে পারে জাদুকরী তার সাথে ছলনা করে টমকে খাদে ফেলে দিয়েছে। তাই সে জাদুকরীর কাছ থেকে লকেট কেড়ে নিয়ে পালাতে শুরু করে। ফলে গ্যাগরি তার হুঁশে ফিরে আসে, আর জাদুকরীর সম্মোহন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। জাদুকরী ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার ড্রাগন রূপে ফিরে এসে অ্যালিসের পেছনে ধেয়ে যায়, কিন্তু অ্যালিসের মা তাকে বাধা দেয়। সে চাইছিল না জাদুকরী তার মেয়েকে মেরে ফেলুক। অন্যদিকে জাদুকরীর অন্য এক সেনা গ্যাগরিকে মারতে যায়। সে তার ভয়ঙ্কর ডেমন রূপ ধারণ করে গ্যাগরিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু গ্যাগরি তারই অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেয়। এদিকে টম সেখানে এসে অ্যালিসকে খুঁজে পায়। লড়াইয়ের মাঝে টম তার লকেট খুঁজে পায়, আর এক আশ্চর্য জাদুকরী ক্ষমতাপ্রাপ্ত হয়ে একে একে সব ডাইনিদের শেষ করে দেয়। জাদুকরী ও তার বোন ড্রাগন হয়ে নিজেদের মধ্যে লড়াই করতে করতে নিচে পড়ে যায়। নিজেদের মানুষ রূপে ফিরে এসে জাদুকরী তার বোনকেও শেষ করে দেয়। একে একে সবাইকে হারিয়ে হঠাৎই ম্যালকিনের মধ্যে এক গভীর শূন্যতা তৈরি হয়। সে নিজেকে গুটিয়ে ফেলে। গ্যাগরি তার পিছু নেয়, কাছে গিয়ে তাকে ছুরির আঘাত করতে চায়, কিন্তু নিজের প্রিয়তমাকে হত্যা করতে পারে না। জাদুকরী তার গলা চেপে ধরে, যেন তাকে ভালোবাসাই ভুল ছিল। এই ভুলেই সে সব হারিয়েছে। তখন টমের ছুঁড়ে মারা একটি ছুরি তার গায়ে গেঁথে যায়। গ্যাগরিকে ছেড়ে দিয়ে জাদুকরী সেখানেই মারা যায়। টম সেখানেই ম্যালকিনকে পুড়িয়ে দেয়। টমের আশ্চর্য ক্ষমতা ও সাহসিকতায় খুশি হয়ে গ্যাগরি তার হাতে ডেমন হান্টারের একটি চিহ্ন এঁকে দেয়। পরবর্তী ফ্যালকন যোদ্ধা হিসেবে তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে অজানা পথে প্রস্থান করে। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেড়ে উঠতে সাহায্য করুন।